সুপ্রভাত বন্ধুরা, আজ 6 জানুয়ারি মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বেজে গেল 2026-এর বিধানসভা নির্বাচনের রণডঙ্কা। রাজ্যে 26-এর নির্বাচনের রণডঙ্কা বাজালো বিজেপি। আজ থেকে রাজ্যে শুরু হলো বিজেপির নির্বাচনী প্রচার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে নির্বাচনী প্রচার শুরু করল বিজেপি। আজ খানাপাড়ায় দেওয়াল লিখনের মাধ্যমে 26-এর নির্বাচনী প্রচারের শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ থেকে রাজ্যে শুরু হলো বিধানসভা নির্বাচনের প্রচার। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিতে কোনো নেতাই নির্বাচন খেলব বলেই খেলা সম্ভব নয়। জেলা বিজেপির সভাপতির কাছে টিকিটের আশা করে লাভ নেই। ইতিমধ্যেই 50টি সমষ্টিতে চূড়ান্ত বিজেপির প্রার্থী তালিকা। আরম্ভ হয়েছে নির্বাচনী রণডঙ্কা। বিধানসভা নির্বাচন নিয়ে 11টি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রচণ্ড শীতের কারণে এবার আগামীকাল রাজ্যের 5টি জেলায় সরকারি বেসরকারি সব স্কুল বন্ধ ঘোষণা। আগামীকাল অর্থাৎ 6 জানুয়ারি প্রচণ্ড শীতের কারণে বিটিসির অধীনে 5টি জেলায় এবার সরকারি ছুটি ঘোষণা। আগামীকাল বন্ধ থাকবে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি বেসরকারি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সব সরকারি বেসরকারি বিদ্যালয় আগামীকাল অর্থাৎ 6 জানুয়ারি বন্ধ থাকবে। বিটিসির অধীনে কোকরাঝার, চিরাং, বাক্সা, তামুলপুর এবং উদালগুড়ি জেলায় আগামীকাল বন্ধ থাকবে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান। ভোর রাতে কেঁপে উঠল গোটা অসম। ভোর রাতে ভূমিকম্পে কাঁপল অসম। সোমবার ভোর 4টা 17 মিনিট নাগাদ এই কম্পন টের পান রাজ্যবাসী। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.1। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মরিগাঁও জেলা। ভূগর্ভের প্রায় 50 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পে মরিগাঁওয়ের নীরজ কুমার এবং জয়মতী দেউরি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। অসম ছাড়াও মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। এছাড়া ভুটান এবং বাংলাদেশেও এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। আল্লাহর দূত হয়ে এগিয়ে এলেন মসজিদের ইমাম। মসজিদের ইমামের কারণে প্রাণ রক্ষা পেল শশ মানুষের। ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার আমতলী গ্রামে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে 20 লাখ টাকার সম্পত্তি ভস্মীভূত হয়ে যায়। জ্বলে শেষ হয়ে যায় 3টি বাসগৃহ। তবে মসজিদের ইমামের তাৎক্ষণিক পদক্ষেপে রক্ষা পায় সমগ্র অঞ্চল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সমগ্র অঞ্চলবাসীকে সতর্ক করেন ইমাম। মসজিদের মাইক যুগে সমগ্র অঞ্চলে সতর্কতা জারি করেন তিনি। তাৎক্ষণিকভাবে মসজিদের মাইকে সতর্কবাণী শুনে এলাকার জনগণ হাতে হাতে বালতি জল নিয়ে এসে পড়েন ওই অগ্নিকাণ্ডের স্থানে। তাদের পদক্ষেপে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর 2 ঘন্টা পরে পৌঁছায় অগ্নি নির্বাপক বাহিনীর ইঞ্জিন। জ্বলে পুড়ে ছাই হয়ে যায় 3টি বসতগৃহ। আব্দুল হামিদ লস্কর, আব্দুল গফুর লস্কর এবং আব্দুল মতিন লস্করের গড় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে এই অগ্নিকাণ্ডে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল। তবে মসজিদের ইমামের তাৎক্ষণিক পদক্ষেপে বহু বড় ক্ষতি রক্ষা পেয়ে যায়। পড়শি মুসলিমদের জন্য মসজিদ তৈরির বিশাল পরিমাণ জমি দান করলেন এক অমুসলিম মহিলা। নতুন বছরের শুরুতেই চেনা ভারতের সম্প্রীতি ও সৌহার্দ্যের চিত্র ধরা পড়ল পাঞ্জাবের প্রত্যন্ত গ্রামে। মসজিদ নির্মাণে জমি দান করলেন এক শিখ বৃদ্ধা। স্থান পাবে মন্দির গুরুদ্বারের পাশেই। নামাজের জন্য পড়শি মুসলিমদের আর 2 কিলোমিটার হেঁটে যেতে হবে না। গুরুদ্বারের পাশেই মুসলিমদের মসজিদ তৈরি হবে। মসজিদের জন্য 1-2 ছটাক নয়, পুরো 1360 স্কোয়ার ফিট জমি দান করেছেন ওই বৃদ্ধা। পাঞ্জাবের ফতেগড় সাহিব জেলায় 75 বছরের রাজিন্দর কৌরের এমন ব্যতিক্রমী উদ্যোগে সম্প্রীতির বার্তা ছড়িয়েছে গোটা দেশে। শহর থেকে 55 কিলোমিটার দূরের গ্রামে গুরুদ্বার এবং শিব মন্দির থাকলেও এতদিন মসজিদ ছিল না। দীর্ঘদিনের সমস্যার সমাধানে এবার এগিয়ে এলেন ধর্মপ্রাণ শিখ বৃদ্ধা।
২৬-এর বিধানসভা নির্বাচনের আগে প্রথম প্রাক নির্বাচনী সমীক্ষায় বিজেপি জোটের হ্যাট্রিকের পূর্বানুমান করা হয়েছে। বিজেপি একার শক্তিতেই সরকার গঠনের ম্যাজিক অঙ্কে পৌঁছানোর কথাও উঠে এসেছে সমীক্ষায়। কিন্তু প্রাক নির্বাচনী সমীক্ষা নিয়ে মোটেই উৎসাহিত নন মুখ্যমন্ত্রী। দলকেও উৎসাহিত না হওয়ার কথা বলেছেন তিনি। তার মতে এনডিএ ইউপিতে কোনো দল থাকবে, সেটাও এখনও পরিষ্কার হয়নি। ফলে কোন দল কতটি আসন পাবে তা নিয়ে সমীক্ষার সময় আসেনি এখনও। পিপলস পালস রিসার্চ অর্গানাইজেশন নামের হায়দ্রাবাদের এক সংস্থা প্রাক নির্বাচনী সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বিধানসভা ভোটে বিজেপি একাই দখল করতে পারে 69 থেকে 74টি আসন। 26টি সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 64 জন বিধায়কের। বিজেপি সরকার একার শক্তিতেই সেই ম্যাজিক অঙ্কে পৌঁছানোর পূর্বানুমান করা হয়েছে সমীক্ষায়। তবে জোট শরিকদের নিয়ে বিজেপির আসন সংখ্যা 90-এর কাছাকাছি পৌঁছাতে পারে। সেখানে কংগ্রেস পেতে পারে 25 থেকে 29 আসন। তবে প্রাক নির্বাচনী সমীক্ষার রিপোর্ট নিয়ে খুব একটা উৎসাহিত নন মুখ্যমন্ত্রী। এমনকি বিজেপি কত আসনে জয়ী হবে এর পূর্বাভাসও দিতে রাজি নন তিনি। এবার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রেশন কার্ডধারীদের আরও একটি সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন 100 টাকার ডাল, চিনি এবং লবণ হবে বিনামূল্যে। রাজ্যে অন্ন সেবা সপ্তাহ চলাকালীন এই সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগে রেশন কার্ডের গ্রাহকরা 1 কেজি চিনি, 1 কেজি ডাল এবং 1 কেজি লবণ পেতেন 117 টাকায়। বর্তমানে এই 3টি সামগ্রী দেওয়া হচ্ছে 100 টাকায়। কিন্তু যদি 26-এর বিধানসভা নির্বাচনে আবার রাজ্যে বিজেপির সরকার আসে, তাহলে এর পরের মাস থেকেই এই 3টি সামগ্রী রেশন কার্ডের গ্রাহকরা বিনামূল্যে পাবেন। অর্থাৎ বিনামূল্যে পাবেন 1 কেজি ডাল, 1 কেজি চিনি এবং 1 কেজি লবণ। এবার শেষ খবর। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্তের কথা জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রবিবার 17 জন বোর্ড পরিচালককে নিয়ে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার উগ্রপন্থীদের হুমকির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট বলেন, আমাদের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছি। তারা যদি আমাদের দলের একজন খেলোয়াড়কেই নিরাপত্তা দিতে না পারে, তবে পুরো দলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? এই কারণেই তারা ভারতে খেলতে আসবেন না। এর আগে রাজনৈতিক কারণে মুস্তাফিজকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা হাফিজ নজরুল। সেই সঙ্গে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেন তিনি।